দেখুন, আমি অনির্বাণ যা বলেছে, সজল যা বলেছে, আসছি। তার আগে একটা কথা বলি, এই যে অভিজিৎ বাবু, ববি বলেন, ওনারা অভিযোগ করছেন যে সেবাশ্রয়ে ভালো ডাক্তার নিয়ে যাননি। অভিষেক ব্যানার্জিকে কখনো বলেছেন যে আমি ওখানে খারাপ ডাক্তার নিয়ে গিয়েছি? ভালো ডাক্তার নিয়ে গিয়েছেন তো। তাহলে চোখের ভালো ডাক্তারদের নিয়ে গিয়েছিলেন, তাহলে তাদের কাউকে তিনি কেন দেখাতে পাচ্ছেন না? যাদের দিয়ে তার ব্যবস্থাপনায় সাধারণ মানুষের চোখের চিকিৎসা হয়েছে, সোজা কথা। হ্যাঁ, তো সেইটা তিনি কেন দেখাতে সাহস করছেন না? 1 নম্বর। 2 নম্বর, দেখুন 15 বছর ধরে তার পিসি এবং মাসি এ রাজ্যে শুধু মুখ্যমন্ত্রী না, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তো সেই সরকারি হাসপাতালে তিনি যেতে সাহস করছেন না। যে এটা কি তার মাসির এবং পিসির ব্যর্থতা তিনি আদালতের সামনেও প্রমাণ করে দিচ্ছেন না? দেখুন, আর একটা কথা, এখানে আদালতে আইনজীবীরা বলেছেন যে আগেও তিনি গিয়েছেন, ওখানে চিকিৎসা করিয়েছেন, তাহলে এখন কেন ওখানে চিকিৎসা করতে তাকে দেওয়া হবে না? প্রথমত, আপনারা বললেন যে আগে তার বিরুদ্ধে এতগুলো মামলার রেকর্ড ছিল না, বা কোর্ট তাকে অনুমতিও দেয়নি। এখন এই রেকর্ড আছে, আর আপনারা এই রেকর্ডটাও দেখালেন। বিনয় মিশ্র তার নিজের অধীনে ছিলেন, তিনি এখন কোথায় আছেন আপনারা জানেন, কিন্তু তার সুমিত রায় বা টুলু এরাই কোথায় আছেন আপনারা জানেনও না, আমিও জানি না। তো তাহলে জজ সাহেবকে একটু ভয় পাবেন না? তিনি যদি অভিষেক ব্যানার্জিকে অনুমতি দেন, আর তিনি এই ভানাউতু বা এরকম কোনো জায়গায় গিয়ে আর ফেরত না আসেন, তাহলে লোকে এটা বলবে না যে জজ সাহেবরা অভিষেক ব্যানার্জিকে মামলার হাত থেকে বাঁচিয়ে দিয়ে পালিয়ে যেতে সাহায্য করলেন? দেখুন, এখানে জজ সাহেবরা একটা কথা বলেছেন যে চিকিৎসা হওয়াটা জরুরি। কোথায় হচ্ছে সেটা জরুরি না। কোথায় জরুরি না? জজ সাহেব যেটা বলেছেন সেটা ঠিক হতো যদি তার বিদেশে যাওয়াটা শুধুমাত্র চিকিৎসার জন্য হতো। এই যে সজল বললেন যে কথাটা, যে এতদিন ধরে যে ডাক্তার ঠিক করতে পারছে না, তো তার কাছে যাওয়া কেন? তা আমি তো আবারও বলবো, শুধু চিকিৎসার জন্য হলে তিনিও হয়তো যেতেন না। কিন্তু এখানে যাওয়ার উদ্দেশ্য অন্য, এবং সেটা জজ সাহেবরা বুঝে ফেলেছেন বলে আমার ধারণা। একটা কথা অনির্বাণ খুব কথা বলেছেন যে অভিষেক ব্যানার্জি চিকিৎসা করবেন, তো তাহলে তিনি কোথায় চিকিৎসা করবেন সে অধিকার তো তার আছে। অনির্বাণ উকিল মানুষ, ধরুন একজন লোক মার্ডার করেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তো তিনি কি সিদ্ধান্ত নেবেন যে এই চিকিৎসাটা কোথায় করানো হবে? কোর্ট যেখানে বলবে সেইখানেই তার চিকিৎসা করাতে হবে। পুলিশের লোকেরা এখানে নিয়ে যাবে, সেখানেই তার চিকিৎসা করাতে হবে। আরও একটা কথা এসেছেন যে মমতা ব্যানার্জির এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার কথা আপনারা বলেছেন, অন্য দিক থেকে বলা হয়েছে। আমি অন্য দিক থেকে একটু বলবো, মমতা ব্যানার্জির আঘাতটা কোথায় লেগেছিল? মেদিনীপুরে না, আমি যেটার কথা বলছি, বাড়িতে যে চোট পেয়েছিলেন, মানে আমি 2024-এর 14 মার্চ। হ্যাঁ, সন্ধ্যাবেলা ফিরেছেন তো, এর আপনারা তো ভুলে যাননি। আমি বলছি এটা, আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মেদিনীপুরে চোট পেয়ে উনি ওখানকার সুপার স্পেশালিটি হসপিটাল নন্দীগ্রামে চোট পেয়ে ওখানে গেলেন না, বা জেলা হাসপাতালে গেলেন না, এসএসকেএমে এলেন। আমি তো সেইটা বলছি, ভোটের উনি তো স্বাস্থ্যমন্ত্রী, সুপার স্পেশালিটি হাসপাতাল তো তিনি করেছেন, তো ওখানে ফার্স্ট এড তিনি নিলেন না কেন? যেখানে হয়েছিল সেখান থেকে এসএসকেএমে আসার পথে হাওড়া বা এরকম হাসপাতালগুলো তো ছিল, তো সেখানে ওনার ফার্স্ট এডও নিতে হলো না। আর এসএসকেএমে আসলেন, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি চাইলেন ওনার পায়ে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো। এটা তো ডাক্তারবাবুদের এরকম অপব্যবহার করেছে, এই অপব্যবহার এখন করতে পারবেন না বলে অভিষেক ব্যানার্জি এসএসকেএমে যেতে আর সাহস করছে না, নাহলে আগের মতো হলে চলে যেতেন। এইটা বুঝতে হবে। এটা উত্তর দিই, নজরুলদা আসলে ব্যক্তিগত কারণে এতটাই
ক্ষোভ তার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। হ্যাঁ, ডিজি হতে দেননি বলে নাকি ক্ষোভ অনেকে বলে, আমি সত্যি মিথ্যে জানি না। নজরুলদা বললেন না, যদি কেউ মার্ডার করে থাকেন তার চিকিৎসা কোথায় হবে এটা পুলিশ ঠিক করবে, ঠিক বলেছেন। সেটা যদি কাস্টাডিতে থাকেন তখন, তিনি যদি অ্যারেস্ট হয়ে কাস্টাডিতে থাকতেন তখন অবশ্যই সরকারি হাসপাতালে হবে, কোথায় হবে, কি হবে, এটা একদম তার নিয়ম আছে, আদালত ঠিক করে দেয়। এখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কাস্টাডিতে কবজটা সরিয়ে তিনি নিলেই কি অ্যারেস্টেড হয়েছেন? তিনি কি কোনো রকম ইনভেস্টিগেটিভ এজেন্সি কি তাকে ধরে রেখেছে? এরকম তো কিচ্ছু নয়। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে ভাড়েরা ভাড়ামো করবে, সাইকেল চোর উইক উইক বলবে, আবার এখন সাইকেল তাড়িয়ে চোর দেবে, হয়ে অন্য গেছে। কথা। আর কিন্তু কুণাল ঘোষ প্রশ্নটা চালু। হচ্ছে যে কাস্টাডিতে নেই, এটা তার Got নিজের your point. সিদ্ধান্ত, সে কোথায় চিকিৎসা করাবে? আচ্ছা, আমি বলি, কোনো একটা লোকের বিরুদ্ধে, সেটা মার্ডার কেস হোক আর চিটিং কেস হোক আর সেবাশ্রয়ের কেস হোক, আর যদি ওখানে ঘর ভাঙার পর আপনি নিশ্চয়ই শুনেছেন যে যখন আমরা ক্ষমতায় আসব বিজেপির একটা পার্টি অফিসে থাকবে না, এবং ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। এটা অপরাধ কিনা? তো এই কেসেও যদি হয়, যখন এফআইআরটা হচ্ছে তিনি অভিযুক্ত, যখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে তখন তিনি গ্রেপ্তারকৃত, যখন তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তখন দোষী সাব্যস্ত ইংরেজিতে বলে হ্যাঁ, তো কারণ আমি নজরুল সাহেব, আমাকে শেষ কারণ করতে আমি দিন। অভিযোগ আপনার হলে- সময়ে আমি একটা কথা বলিনি। আপনি ভুল বলছেন, আপনি উত্তর আপনি একটা দেবেন। সিনিয়র আইপিএস না, অফিসার রিটায়ার্ড আমি হয়ে আইনের কথা আইন ভুল ভুলে বলি না। গেলেন, একদম বলছেন। আপনি যদি প্রমাণ কারণ করতে আমি পারেন, এক্ষুনি আমি প্রমাণ করে শুধু দিচ্ছি, কথা বলবো। কারণ আমি অভিযোগ হলো আর সঙ্গে নজরুল সঙ্গে দাঁড়িয়ে আপনাকে আমি আমি আছি, আছি, প্রমাণ করে দেবো। কি ভুলভাল বলছেন আপনি? তারপরে যদি সাজা হয় ডিজি করেনি ঠিকই করেছেন। তাহলে সেটা সেন্টেন্স ইংরেজিতে বলে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, কুণাল ঘোষ, দেখুন কেন্দ্রীয় কোনো পুলিশ তো তাকে গ্রেপ্তার করেনি, মমতা ব্যানার্জির পুলিশ তাকে বছর 3 হাজতে রেখেছেন। আচ্ছা শুনুন, এরপরে আপনারা খবরটা চেক করে নিন, ইডি এবং সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, এবং তিনি যে আত্মহত্যা সেটা সত্যি করতে চান বা নাটক করেন, সে মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং কন্টেম্প্ট অফ কোর্টে তার সেন্টেন্সও হয়েছে। তো আমি এই পর্যায়গুলো ভালো করে বুঝি, এবং আমি পুলিশের কাজ করাতে এটা জানি যে কারোর বিরুদ্ধে যদি এফআইআর হয়, পুলিশ যদি কোর্টের কাছে আবেদন করে যে তাকে এখানে যেতে দেয়া যাবে না, আদালত সাধারণত সেটা এন্টারটেন সেটা করে। আলাদা কথা সম্পূর্ণ, যে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।